আরব দেশে ছিল এক কৃপণ ব্যক্তি। তার ধন সম্পদ ছিল অঢেল। হঠাৎ একদিন কোথাও যাওয়ার পথে তার একটা থলে হারিয়ে গেল। পথ চলার সময় এক নিঃস্ব ব্যক্তি থলেটি পেলেন। গরিব হলে কি হবে, লোক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আল্লাভীরু। অনেক খোঁজাখুঁজির পর তিনি থলের প্রকৃত মালিক ওই কৃপণ ধনাঢ্য ব্যক্তিকে খুঁজে পেয়ে তার টাকা তাকে ফেরত দিলেন। টাকা পেয়ে তো সে খুশিতে আটখানা। হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকল যে লোকটি যে এত কষ্ট করে থলেটি আমার কাছে পৌঁছে দিয়েছে, তাই তাকে অবশ্যই কিছু বকশিশ দিতে হবে। কিন্তু কৃপণাতে হতো বকশিশ না দেওয়ার জন্য সে কূট বুদ্ধি আটল। নিঃস্ব লোকটিকে অপবাদের স্বরে বলল, থলেতে তো 20,000 কুড়ি দিরহাম ছিল, আপনি তা থেকে 20 দিরহাম নিয়েছেন, তাই আর কোনো বকশিশ দিতে পারছি না, আপনার ওই 20 দিরহামই যথেষ্ট। লোকটি তার এক কথায় অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে কৃপণের বিরুদ্ধে কার্যের আদালতে মানহানির অভিযোগ টুকলেন। বিচারক কৃপণকে জিজ্ঞেস করলেন, আপনার থলেতে কত টাকা ছিল? উত্তরে সে বলল, 20,000 কুড়ি দিরহাম। আবার জিজ্ঞেস করলেন, এখন কত আছে? সে বলল, 20,000 দিরহাম। বাকি 20 দিরহাম ওই ব্যক্তি নিয়েছে। এবার বিচারক নিঃস্ব ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই থলে থেকে 20 দিরহাম নিয়েছেন? উত্তরে তিনি বললেন, এ ধরনের কোনো ইচ্ছা যদি আমার থাকতো তাহলে পথে কুড়িয়ে পাওয়া থলেটি আমি তাকে কোনো দুঃখে ফেরত দিতে এলাম। সততার কারণেই অনেক খোঁজাখুঁজি করে থলের মালিককে তা ফিরিয়ে দিয়েছি। আল্লাহর শপথ, থলে থেকে আমি 1 দিরহামও নেইনি। বিজ্ঞ বিচারক উভয়ের বক্তব্য শুনে দৃষ্টকৃপণ লোকটির উদ্দেশ্যে বললেন, আপনি যেহেতু বলেছেন আপনার থলেতে 20,000 কুড়ি দিরহাম ছিল আর উনি থলেতে পেয়েছেন 20,000 দিরহাম, কাজেই থলেটি আপনার নয়, অন্য কারো হয়ে থাকবে। অতঃপর তিনি নিঃস্ব সৎ লোকটিকে বললেন, আপনি যদি 1 বছরের মধ্যে থলের প্রকৃত মালিককে খুঁজে পান তাহলে তা তাকে ফেরত দিবেন, আর না পেলে আপনি নিজেই তা গ্রহণ করবেন। কাজী সাহেবের কথা শুনে কৃপণ তার মিথ্যা বলার দোষ স্বীকার করে পুনরায় থলে ফিরিয়ে পাওয়ার চেষ্টা চালালো। কিন্তু বিচারক তার কোনো কথাই আর শুনল না। এর থেকে আমরা শিক্ষা পাই, কৃপণতা মানুষের মন্দ স্বভাব। কৃপণতা সম্পদ বাড়ায় না, বরং কমায়। তাই সর্বদা কৃপণতা বর্জন করা উচিত। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার সব বিষয়েই পাশ করেছিল আমার বন্ধু। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে, যাকে তুমি কোনোদিন দেখোইনি? কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে, এক ধরনের আনন্দ পায়।
সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে পুষে রাখে। একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে, তার মধ্যে মারাত্মক অস্ত্র স্ত্রীর ঘ্যানর ঘ্যানর। বর্ষাকালে এখানে শীত, গ্রীষ্মে ওখানে বাস করব, মূর্খরা এভাবে চিন্তা করে শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যায়। জীবন ও মৃত্যু একটা ব্যাপারেই বিভিন্ন নামমাত্র। একই টাকার এপিঠ ওপিঠ উভয়েই মায়া। এ অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জন্যেই এক সময় বাঁচাবার চেষ্টা হচ্ছে, আবার পর মুহূর্তেই বিনাশা বা মৃত্যুর চেষ্টা। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। ভালোবাসা রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে ছন্দ তুলে যায়, কিন্তু চলে যাওয়া মাত্রই সেখানে এক বিবর্ণ বিষণ্ণতা নেমে আসে। এ প্রধানমন্ত্রিত্ব আমার কাছে কাটা বলে মনে হয়। আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতেই না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায়নি, তাহলে আমি শান্তিতে মরতেও পারবো না। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ। আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ যুদ্ধে তুমি হয় বাঁচবে, না হয় মরবে, কিন্তু ভালোবাসলে না পারবে বাঁচতে, না পারবে মরতে। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এজন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনোই হারবে না। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, অন্যেরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হয়। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর অবধি তাদের চালনা করবে, 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।